নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। এই গরমে দই বড়ার নাম শুনলেই জিভে জল চলে আসে। তাই আজকে তৈরি করে দেখাবো ডাল ভিজিয়ে ডাল বাটার ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট দই বড়ার রেসিপি। এই চটজলদি দই বড়ার স্বাদ দোকানের দই বড়ার স্বাদের থেকে কোনো অংশে কম হবে না, তবে খাটনি অনেকটাই কমে যাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণে সুজি। আমি এখানে 200 গ্রাম সুজি নিয়েছি। এর মধ্যে অ্যাড করে দেব 1/2 কাপ পরিমাণে টক দই। 100 গ্রাম টক দই দিয়ে দিলাম। চেষ্টা করব টক দইটা যাতে রুম টেম্পারেচারে এনে তারপরে অ্যাড করার। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন আর দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে আদা বাটা। এবারে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে সবকিছুকে ভালো করে মিক্স করে নেব। সবকিছুকে ভালো করে মিক্স করতে করতে এর মধ্যে অ্যাড করে দেব জল, কারণ আমাদের একটা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। আমি ব্যাটারটা তৈরি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ব্যাটারটা কিরকম তৈরি হবে। অল্প অল্প করে জল অ্যাড করব আর ব্যাটারটা তৈরি করতে থাকবো, যাতে ব্যাটারটা খুব বেশি পাতলা না হয়ে যায় আর ব্যাটারে কোনো লাম্পস না থাকে, সেটাও খেয়াল রাখতে হবে। আমি অল্প অল্প করে জল অ্যাড করে ব্যাটারটা রেডি করে নিয়েছি। প্রথমে আমি 1/2 কাপ জল দিয়েছি, তারপরে আরও 1/4 কাপ জল ব্যবহার করলাম, অর্থাৎ মোট 1.25 কাপ জল ব্যবহার করে ব্যাটারটা রেডি করে নিলাম। এবারে এই সুজির ব্যাটারটাকে 10 মিনিট ঢেকে রেখে দেব, আর সেই সময় আমরা দই বড়ার জন্য দইটা রেডি করে নেব। একটা বড় সাইজের বোলের মধ্যে আমি নিয়ে নেব 2 কাপ পরিমাণে টক দই। এখানে মোট 400 গ্রাম দই নিয়েছি। দই যতটা বেশি নেওয়া যায় ততটাই ভালো। দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন আর দিয়ে দেব 400 গ্রাম দইয়ের জন্য 4 টেবিল স্পুন পরিমাণে চিনি। তবে নুন আর চিনির পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। তারপরে একটা চামচের সাহায্যে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নিলে দইটাও খুব স্মুথ হয়ে যাবে আর চিনিটাও দইয়ের মধ্যে গুলে যাবে। এবারে দইয়ের মধ্যে আমি 1/2 কাপ পরিমাণে জল অ্যাড করে দিলাম, তারপরে আবারও সবকিছুকে ভালো করে মিক্স করে নেব। এই দেখুন 1/2 কাপ জল অ্যাড করাতে দইয়ের কনসিস্টেন্সিটা ঠিক এরকম দাঁড়িয়েছে। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেব যতক্ষণ না আমাদের বড়াগুলো রেডি হচ্ছে। চলে যাব পরের স্টেপে। এদিকে সুজির ব্যাটারটা 10 মিনিট হয়ে গেছে। সুজিটা কিন্তু জলটাকে অ্যাবজর্ব করে ফুলে উঠেছে। এটাকে ভালো করে এবারে ফেটিয়ে নিতে হবে। মিনিট খানেক ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 1/4 টিস্পুন খাবার সোডা আর তারপরে একটু জল অ্যাড করব। তারপরে আবারও কিছুক্ষণ ফেটিয়ে নিয়ে বড়াগুলোকে ভাজতে শুরু করব। বড়াগুলো ভাজার জন্য একটা কড়াইতে নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে বড়াগুলোকে ছেড়ে দেব। আমি একটা চামচের সাহায্যে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। বড়ার সাইজগুলো নিজেদের ইচ্ছে মতন বাড়ানো বা কমানো যেতে পারে। আমি এখানে ছোট ছোট সাইজের বড়াগুলো ফ্রাই করছি। ফ্লেমটাকে লোতে রেখে কিন্তু বড়াগুলোকে ফ্রাই করতে হবে, উল্টে পাল্টে, না হলে কিন্তু বড়ার ওপরগুলো ফ্রাই করা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। একটু সময় নিয়ে প্রায় 3 মিনিট মতো সময় নিয়ে বড়াগুলোকে ফ্রাই করে নিলাম। এই দেখুন খুব সুন্দর গোল্ডেন কালারের বড়াগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। সবকটা বড়াই আমাদের এইভাবে ভেজে নিতে হবে। বড়াগুলো ভেজে নেওয়ার পর এবারে একটা পাত্রে আমি কিছুটা পরিমাণে উষ্ণ গরম জল নিয়েছি। জলটা এমনই উষ্ণ যাতে হাত ডোবানো যাবে। এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে নুন। নুনটাকে জলের মধ্যে গুলে নেব। তারপরে গরম গরম বড়াগুলোকে এই উষ্ণ গরম জলের মধ্যে ডুবিয়ে দেব। এইভাবে সবকটা বড়া ডুবিয়ে দিয়ে রেখে দেব 10 মিনিট। তারপর ফিরে আসছি। 10 মিনিট বড়াগুলোকে উষ্ণ গরম জলে ডুবিয়ে রাখার পর এবারে আমি ফ্রিজ থেকে দইটাও বার করে নিয়েছি। তারপর বড়াগুলোকে আলতো হাতে চেপে জলটাকে চিপে নিয়ে এই দইয়ের মধ্যে ডুবিয়ে দিতে হবে। একটা একটা করে বড়া ভালো করে আলতো হাতে চেপে নিয়ে দইয়ের মধ্যে ডুবিয়ে দেব। এই দেখুন সবকটা বড়াই আমি দইয়ের মধ্যে ডুবিয়ে দিয়েছি। এই অবস্থাতে আমরা এটাকে রেখে দিতে পারি, এতদূর পর্যন্ত রেডি করে আমরা ফ্রিজে রেখে দিতে পারি। তারপরে আমাদের আসবে সার্ভিং এর পালা। বাড়িতে কোনো গেস্ট আসার হলে এই পর্যন্ত স্টেপ রেডি করে আমরা ফ্রিজে রেখে দিতে পারি দই বড়াগুলো। তারপরে গেস্ট আসলে সঙ্গে সঙ্গে সেটাকে সার্ভ করে দিতে হবে। দই বড়াগুলোকে ভালো করে আমি দইয়ের মধ্যে ডুবিয়ে দিলাম।
এবারে আসবে সার্ভের পালা। এবারে দই বড়া সার্ভ করার জন্য ছোট একটা প্লেট নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 4 পিস মতন দই বড়া। ওপর দিয়ে দই বড়ার দইটাও দিয়ে দেব কিছুটা পরিমাণে। সুন্দর করে দইটাকে স্প্রেড করে দিলাম। তার উপর দিয়ে দেব তৈরি করে রাখা তেঁতুলের টক মিষ্টি চাটনি। তেঁতুলের টক মিষ্টি চাটনির পরিমাণটা নিজেদের ইচ্ছে মতন, স্বাদ মতন অ্যাড করতে হবে। আমি 2 টিস্পুন দিলাম। এবারে দিয়ে দেব গ্রিন চাটনি, যেটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম। এই তেঁতুলের টক মিষ্টি চাটনি আর গ্রিন চাটনির রেসিপি কিন্তু অলরেডি সম্পাস কিচেনে শেয়ার করা আছে। আমি সেই রেসিপির লিঙ্কটা ডেসক্রিপশনে আর রেসিপির শেষে অ্যাড করে দেব। চাটনি দুটো স্প্রেড করে দেওয়ার পর সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবারে দিয়ে দেব 1 চিমটি ভাজা মশলা। ভাজা মশলা কি করে তৈরি করতে হয় তার রেসিপিও শেয়ার করা রয়েছে। সেই রেসিপির লিঙ্কটিও আমি ভিডিও শেষে এবং ডেসক্রিপশনে অ্যাড করে দেব। আর সবশেষে সামান্য পরিমাণে ঝুরি ভাজা ছড়িয়ে দিয়ে আমরা ঠান্ডা ঠান্ডা দই বড়া সার্ভ করে দেব, যা মুখে দিলেই মিলিয়ে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে ইনস্ট্যান্ট সুজির দই বড়া রেসিপি। এইভাবে একবার ট্রাই করলেই আপনারা বুঝবেন দোকানের দই বড়া স্বাদের থেকে কোনো অংশে কম যাবে না এই চটজলদি সুজির দই বড়ার স্বাদ। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর এমনই দারুণ দারুণ রান্নার সহজ রেসিপি দেখার জন্য আজই সম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন, যা সম্পূর্ণ ফ্রি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।